ঈদের খুশি আস্তে 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 ঈদের আগে আর এই হলো আজকে সাকিব আল হাসান যে কি জিনিস সেটা দেখা গেল। চাইলে এই বেরেন্দু শিবাক ওর কথা আপনারা কেন কান্দেন? ও কি ও কোন সময় বাংলাদেশের ভালো কথা বলছে? ও তো বাংলাদেশের ভাগ খুঁজে কি বলা যায়, ও আর কাম পায় নাই, সাকিব আল হাসানের কথা বলছে। বেরেন্দু শিবাকে চোখে আঙুল দিয়ে আমি দেখাই দিল সাকিব ইজ দ্য সাকিব। সাকিব কি দা সালামি দিল নাকি? সাইলেন্ট সাইলেন্ট ঈদের সালামি আর কি ভাই, ঈদের সালামি চেয়ে অনেক বেশি অনেক বেশি। প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই। ঈদের আগে আর টিট হয়ে গেছে। আজকের এই আনন্দ সদরগুড়ি মানুষের, এই আনন্দ বাংলাদেশের সমাজের, এই আনন্দ আমাদের সদরগুড়ি মানুষের, এই আনন্দ মাহমুদুল্লাহ রিয়াদের, সাকিব আল হাসান, আজকে রিশাদকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালোবাসা সাইলেন্ট থ্যাংক ইউ। মানে ম্যাচের এরকম অবস্থা হয়েছে যে বাংলাদেশের খেলা প্রত্যেকটা বলে আসলে টেনশন, সে নেপাল হোক আয়ারল্যান্ড হোক যে কোনো টিম হোক, তা বলবো যে দিন শেষে বাংলাদেশ যে জিতছে এটা বড় জিনিস। আমার মনে হয়েছে এই জয়টা বাংলাদেশের কনফিডেন্স যোগাবে। সম্ভবত সেকেন্ড রাউন্ডে আমরা চলে গেছি, অস্ট্রেলিয়ার সাথে হয়তো খেলা হইব, তাই মনে করি যে কনফিডেন্স যোগাবে বাংলাদেশকে এই জয়টা। আর সাকিব ভাই ফর্মে চলে এসেছে, আমার মনে হয় যে সাকিব ভাইয়ের কথা চিন্তা করে কিছুই নাই, কারণ সাকিব ভাই আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কথা কী বলবো আর, তারা তো আসলেই মানে যত রকমের পুতাবি আছে, মানে সব কিছুতে বললো মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কথা আসলে বলে শেষ হবে না, তা আর কিছু আসতেছে না। তবে আমি অনেক আনন্দিত আজকে, আমার মানে বাংলাদেশ খেলতেছে ওখানে, আর আমি এখানে কল্পনা করতে পারি নাই। আমি এই কটা দিন কত কষ্টে কাটাইছি বলতে পারবো না। আমি আগামীকালকে আমি আজকে ভিসা পাইছি, আমি আগামীকালকে সকালে চলে যাবো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে চলে গেছে, অস্ট্রেলিয়া হারায় ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই অস্ট্রেলিয়া হারাম আমরা। ভাই এটা বলতে পারবো না, তবে অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব।